আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু এমকে কিচেন ব্লগ। আজকে আপনাদের সাথে শেয়ার করব ডিমের কোরমার রেসিপি। তো চলুন দেরি না করে রেসিপিতে যাওয়া যাক। ডিমের কোরমা তৈরির জন্য প্রথমে দুটি ডিম সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিচ্ছি। এবার এতে কিছু সামান্য পরিমাণে লবণ এবং হলুদ দিয়ে মাখিয়ে নিতে হবে। এবার চুলায় একটি কড়াই বসিয়ে তাতে তেল দিয়ে গরম করে নিতে হবে। তেলটা গরম হয়ে আসলে এখানে পেঁয়াজ দিয়ে পেঁয়াজগুলোকে হালকা ব্রাউন করে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো বাদামি রং হয়ে এসেছে। এবার এগুলোকে একটি পাত্রে ঢেলে নিতে হবে। এবার বাকি তেলে আগে থেকে মাখিয়ে রাখা দুটি ডিম দিয়ে ভেজে নেব। ডিমগুলোর গায়ে যখন এরকম বাদামি রং হয়ে আসবে তখন এগুলোকে নামিয়ে নিতে হবে। এবার কড়াইয়ে পরিমাণ মতো মশলা দিয়ে ভেজে নিতে হবে। মশলাটা হালকা ভাজা হয়ে গেলে এতে আগে থেকে পেঁয়াজ বেটে রাখা দিয়ে দিতে হবে। আমি এখানে বাটা পেঁয়াজ ব্যবহার করেছি, আপনারা চাইলে কুচি করে কাটা পেঁয়াজ ব্যবহার করতে পারেন। এবার এতে দিতে হবে বাদাম বাটা। আমি এখানে 4 চামচ বাদাম বাটা ব্যবহার করেছি। আপনারা ডিমের পরিমাণ অনুযায়ী মশলাগুলো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এবার বাদাম বাটা ও পেঁয়াজ বাটাকে হালকা কষিয়ে নেব। কষানো হয়ে এসেছে। এবার এতে 1.5 চা চামচ লবণ, হাফ চা চামচ হলুদের গুঁড়া, 1.5 চা চামচ মরিচের গুঁড়া এবং 1 চা চামচ আদা রসুনের পেস্ট দিব। এবার মশলাগুলোকে একত্রে ভালোভাবে মিশিয়ে খানিকটা সময় কষিয়ে নিতে হবে। মশলা থেকে যখন তেল ছেড়ে দিবে ঠিক এরকম, এই পর্যায়ে আমরা এখানে 1 কাপ দুধ ব্যবহার করব। এবার সম্পূর্ণ মিশ্রণটিকে ভালো করে নেড়ে মিশিয়ে নিতে হবে। এবার কড়াইয়ে ঢাকনা দিয়ে একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। বলক উঠে এসেছে। এবার এই পর্যায়ে মশলাগুলোতে ডিমগুলো ঢেলে দিতে হবে। এবার আরও খানিকটা সময় ঢাকনা দিয়ে মশলাগুলো ঘন হওয়া পর্যন্ত রেখে দিতে হবে চুলায়। মিশ্রণগুলো যখন এরকম ঘন হয়ে আসবে এই পর্যায়ে আমি 3টা কাঁচামরিচ অ্যাড করে দেব ফ্লেভারের জন্য। দেখতেই পাচ্ছেন ডিমের কোরমাটা হয়ে এসেছে। এবার চুলার আঁচটা নিভিয়ে দেব এবং আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তাগুলো উপরে হালকা করে ছিটিয়ে দিয়ে পরিবেশন করব। এবার একটি সার্ভিং বাটিতে ডিমের কোরমাটি ঢেলে পরিবেশন করুন। এরকম আরও রান্নার ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।